হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সামনে রামপ্রসাদ সেন থেকে মোটামুটি 30টা কোশ্চেন নিয়ে আসলাম। এই 30টা কোশ্চেনে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমার মতে আর কি, ঠিক আছে। তারপরও এখান থেকে আরও অনেক প্রশ্ন হবে, খুব শীঘ্রই আমি তোমাদের সাথে শেয়ার করব যখন আমি খাতায় লিখে নিব। তো রামপ্রসাদ সেনের এখানে কি আছে, প্রথম প্রশ্ন যে উনি জাতিতে কী ছিলেন। উনি জাতিতে ছিলেন একজন কি বৈদ্য। কি ছিলেন উনি? জাতিতে ছিলেন একজন বৈদ্য। এই জিনিসটা মনে রাখবেন যে রামপ্রসাদ সেন জাতিতে ছিলেন একজন বৈদ্য। তো পিতার নাম কি? পিতার নাম রাম সেন। কি পিতার নাম কি? রাম সেন। তারপর দেখেন যে মা নিম খাওয়ালে চিনি বলে কার পদ? মা নিম খাওয়ালে চিনির বলে, তো এটা কার পদ? এটা রামপ্রসাদ সেনের পদ। কৃষ্ণ কীর্তন কাব্য কার লেখা? রামপ্রসাদ সেনের লেখা। কার লেখা? রামপ্রসাদ সেনের লেখা হলো কৃষ্ণ কীর্তন। ঈশ্বরগুপ্ত রামপ্রসাদের পদ প্রথম উদ্ধার করেছিলেন। তো আমাদের কাছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কে রামপ্রসাদের পদ প্রথম উদ্ধার করেছিলেন? ঈশ্বরগুপ্ত। কে? ঈশ্বরগুপ্ত প্রথম রামপ্রসাদের পদ উদ্ধার করেছিলেন। তারপর নেক্সট প্রশ্ন, উনি কলকাতার 24 পরগনার হালি শহরের কুমারহট্ট গ্রামে জন্মগ্রহণ করেন 1720 সালে। ঠিক আছে, তো আমাদের এটা মনে রাখা উচিত যে উনি কি করেছেন? উনি কলকাতার 24 পরগনা যে একটা অঞ্চল আছে, ওই অঞ্চলের হালি শহরের কুমারহট্ট গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। কবে? 1720 সালে। ওনার উপাধি কে ছিল? ওনার উপাধি ছিল কবিরঞ্জন। এই উপাধি কে দেন? রাজা কৃষ্ণচন্দ্র দেন। উপাধি ছিল কবিরঞ্জন, এটা কে দেন? রাজা কৃষ্ণচন্দ্র দেন। শাক্ত পদাবলীর রচনাকাল অষ্টাদশ শতাব্দীতে। কখন? অষ্টাদশ শতাব্দীতে শাক্ত পদাবলী রচনা হয়েছিল। দুঃখ জয়ের কবি কাকে বলা হয়? রামপ্রসাদ সেনকে দুঃখ জয়ের কবি বলা হয়। ঠিক আছে, কাকে বলা হয়? রামপ্রসাদ সেনকে দুঃখ জয়ের কবি বলা হয়। ওকে, তারপর এখানে আছে যে আগমনী ও বিজয়া পদগুলিতে বাৎসল্য রসের প্রাধান্য আছে। যদি প্রশ্ন আসে যে বাৎসল্য রসের প্রাধান্য কোথায় আছে? আগমনী ও বিজয়াতে। ওকে, তারপর ভক্তের আকুতি পর্যায়ে তিনি কৃতিত্ব অর্জন করেছিলেন। তো ভক্তের আকুতি পর্যায়ে কে কৃতিত্ব অর্জন করেছিলেন? এই রামপ্রসাদ সেন। তার উল্লেখযোগ্য রচনা কি? কৃষ্ণ কীর্তন আর হলো কালী কীর্তন। কি? কৃষ্ণ কীর্তন আর একটা হলো কালী কীর্তন। ওকে, উল্লেখযোগ্য রচনা হলো কৃষ্ণ কীর্তন আর হলো কালী কীর্তন। তিনি মোট 300টি পদ রচনা করেন। কয়টি? তিনি মোট 300টি পদ রচনা করেন। অসম্পূর্ণ কাব্য কোনটি ছিল? কৃষ্ণ কীর্তন ছিল অসম্পূর্ণ কাব্য। তারপর রামপ্রসাদ যে আগমনী গানের সূচনা করেছিলেন কমলাকান্ত তাহার পুঙ্খানুপুঙ্খ বিস্তার, এই কথাটি কে বলেছিল? এটা বলেছিল জাহ্নবী কুমার চক্রবর্তী। বাঙালি কুলত্যাগিনী রাধা ও গৃহচারিণী উমা, এই দুই নারীর সাধনা কে করেছেন? সাধনা করেছেন এখানে লেখা আছে কে? রামপ্রসাদ সেন। তো এই মন্তব্যটা কে করেছেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রামপ্রসাদ তার বিদ্যা সুন্দরী কাব্য কাকে উৎসর্গ করেন? রাজা কৃষ্ণচন্দ্রকে উৎসর্গ করেন। কৃষ্ণ আগম বাগীশ তাকে কালী পূজার ও তন্ত্র সাধনার পদ্ধতি শেখান। কে? কৃষ্ণ আগম বাগীশ তাকে কালী পূজার ও তন্ত্র সাধনার পদ্ধতি শেখান। রামপ্রসাদকে আধুনিক কালের অগ্রদূত কে বলেছেন? প্রবোধচন্দ্র সেন বলেছেন যে উনি হলেন আধুনিক কালের অগ্রদূত। শাক্ত পদাবলীর খাঁটি গীতকাব্য বলেছেন কে? শাক্ত পদাবলী কে? ঠিক আছে, কে খাঁটি গীতিকাব্য বলেছেন? সুধীর কুমার দাশগুপ্ত। কবিকে উইলিয়াম ব্রেকের সাথে কে তুলনা করেছেন? ভগিনী নিবেদিতা। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কে রামপ্রসাদ সেনকে উইলিয়াম ব্রেকের সাথে তুলনা করেছেন? ভগিনী নিবেদিতা।
বুদ্ধদেব বসু রামপ্রসাদের ভক্তিকে কড়া পাকের বলেছেন। কে বলেছেন? বুদ্ধদেব বসু। ওনার পেশা কী ছিল? মোহরি। ওনার পুত্র কজন ছিল? 2 জন। মৃত্যু কবে হয়? 1781 সালে। রামপ্রসাদ সেনের গান শুনে নবাব সিরাজউদ্দৌলা মুগ্ধ হয়েছিলেন। ঠিক আছে। এমন দিন কি হবে, তারা যবে, তারা তারা বলে, তারা বেয়ে পড়বে ধারা, কোন পর্যায়ের পদ? ভক্তের আকুতি পর্যায়ের পদ। ঠিক আছে। রাজা কৃষ্ণচন্দ্র তাহার গান শোনার জন্য তার গ্রামের কাছে থাকতেন। কে? রাজা কৃষ্ণচন্দ্র যে রামপ্রসাদ সেনের গান শোনার জন্য ওর গ্রামের কাছে থাকতেন। তাহার গীতিকাব্য তাজমহল নহে, একটি সামান্য পর্ণকুটির মাত্র। কে বলেছেন? কৈলাসচন্দ্র ঘোষ। রামপ্রসাদকে কে বঙ্গদেশের সর্বশ্রেষ্ঠ কবি বলে বা রূপে চিহ্নিত করেছেন? ঈশ্বর গুপ্ত। জনপ্রিয় পালা কি? আগমনী ও বিজয়া। সভাকবি মর্যাদা কে দেন? রাজা কৃষ্ণচন্দ্র। বিদ্যা সুন্দর কাব্যের অপর নাম কি? কালিকা মঙ্গল। কি? কালিকা মঙ্গল। শাক্ত পদাবলীর ভাগ কয়টি? 2টি। কবির গানের সুর কি? প্রসাদী সঙ্গীত। কি? কবির গানের সঙ্গীত হলো প্রসাদী সঙ্গীত। তো এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো আশা করব ভিডিও সবার কাছে ভালো লাগে থাকবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করা চাই। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।